হ্যালো বন্ধুরা, আজকে আমি মানে 3-4 দিন আগে দুটো গোলাপ গাছ কিনে এনেছি। অনেক দিন পরে এই গোলাপ গাছ দুটি কিনলাম। যাই হোক, এটা আমি কিভাবে বসাবো সেটা দেখাবো। আগেও আমি গোলাপ গাছের ভিডিওতে দেখিয়েছি কীভাবে গোলাপ গাছের মিডিয়া তৈরি করেছি বা বসিয়েছি, কিন্তু আজকে একটু অন্যভাবে বসাবো। আর এই দেখুন এলা ডাল আছে, এই এলা ডালগুলো আমি গাছটা কিনে এনেছি। এলা ডালগুলো আমি ভেঙে দেবো আগে থেকেই, কেননা এই এলা ডাল থাকলে এটা অবশ্যই আপনারা করবেন, দেখবেন যে গ্রাফটিং আছে, গ্রাফটিং যেখান থেকে আছে ওইখানের নিচে যদি কোনো এইসব ব্রাঞ্চ বেরোয় তাহলে সেগুলো আমাদের কেটে দিতে হবে অবশ্যই করে, যাতে গাছটা পুষ্টিগুলো না টেনে নিতে পারে। এবারে তো আমি এই শুকনো ডাল রয়েছে দুটো, একটা কেটে দিলাম, যার জন্য ডাইব্যাক যাতে না আসে। নতুন গাছ কিনে এনেছি কিন্তু এগুলো খেয়াল করা হয়নি। তো আজকে আমি এই গোলাপ গাছ দুটি অন্যভাবে বলছি কারণ যে গাছ করতে করতে আমরা অনেক কিছু শিখতে পারি। প্রথম আমি গাছ করেছি, গাছগুলি এগুলো না ধুয়ে আমি বসিয়েছি, যার জন্য কিছু 1-1.5 বছর পরে 2-একটা গাছে ফাঙ্গাস লেগে মারা গিয়েছিল। তো এটা যত সম্ভব মাটিটা ধুয়ে ফেলে বসালে যতদূর ভালো হবে। তো ওই জন্য আমি সেটাই করবো বলে, তো এই জন্য আমি এতে দেখুন প্যাকেটগুলো খুলি কাঁচি দিয়ে, এটা খুলে দিয়েছি, দিয়ে জল দিলাম আর একটু ফাঙ্গিসাইড দিলাম, যাতে ফাঙ্গিসাইডের জলে এটা গাছটা কিছুক্ষণ থাকলে তার জীবাণুমুক্ত হতে পারে। তো আমার ঘরে এখন এই ব্যাবিস্টিন রয়েছে, তো ব্যাবিস্টিনটাই দিলাম, দিয়ে করলাম। আর এই মাটি দেখুন আমি বেশিরভাগ গোবর সারটাই পছন্দ করি গোলাপ গাছের জন্য। আমি 40% আর 60% মিডিয়া তৈরি করে বসিয়ে দিচ্ছি। তো এখানে গোবরটা 40% আছে, আর মাটি দুটো টবের জন্য আমি অল্প মাটিই নেব। আর তার সঙ্গে বালি আছে, বড় বালি চালা যে বড় বড় নুড়ি বালি সেই। আর এখানে একটু ছাই আছে, ছাইটা খুব ভালো কাজ দেয়, বা কাঠকয়লা ছাই দিলাম, আর একটু নিমখোল দিলাম, দিয়ে আর এই মিক্সড করলাম করে। আর এবার আমি ভালো করে মিক্সড করলাম। মাটিটা আর একটু আমার ভেঙে নিলে ভালো হতো, যাই হোক আর ভাঙা হয়নি। তো ওই টবটা, এটা বেশি বড় টব নয়, ছোটো টব আছে, এর মধ্যে একটা খোলাম কুচি দিয়ে আর এবার কিছুটা মাটি দিয়ে দেব। আর মাটি অল্প কিছু দিয়ে তারপর আমি গাছটা বসিয়ে দেব। তারপর উপরে অল্প কিছু মাটি দেব। তো এইভাবে গাছ করলে গাছটা আমি পরে একটা ভিডিও ছাড়বো যে আমার গাছ দুটো কেমন তৈরি হলো, আমি আপনাকে পরে ভিডিওতে দেখাবো। তো এই যাই হোক, আমি এখন ওই গাছ দুটি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টার মতো হয়ে গেছে, মাটি অনেকটা আলগা হয়ে গেছে। তো আপনারা বালতির মধ্যেও এরকম বেশি জল দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, তো শিকড়গুলো যাতে না ছিঁড়ে না যায়, তার জন্য ভালো করে আস্তে আস্তে করে একটু মাটিটা ঝরিয়ে দিতে হবে। দেখুন এই শিকড় রয়েছে তলায়। এবার কিছুটা মাটি সরিয়ে দিলাম, পুরোটা দিলাম না। তো দিয়ে এবার আমি বসিয়ে দেব। আমার গোলাপ গাছের ভিডিওটি পুরানো যে গোলাপ গাছের ভিডিও আমি দিতে পারলাম না এখনও পর্যন্ত, কারণ মাঝখানে তো আমার গোলাপ গাছগুলো অনেক হনুমান এসে 5টা হনুমান এসেছিল। তো এসে সব একদম কচি কচি ডগ থেকে আরম্ভ করে সব খেয়ে ফেলেছে এবং গোলাপ গাছগুলো নষ্ট করে দিয়েছে, যার জন্য আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি। আর এখন সবে নতুন করে ডালপালা বেরিয়েছে, সেটা আমি দেখাবো।
তো যাই হোক, আজকে এই ভিডিওতে আমি দেখাচ্ছি না, আজকে এই দুটোই বসানোটাই দেখালাম। এতে সামান্য কোকোপিটও দেওয়া যেতে পারত, তো আমি আর মাটি ও গোবর সার দিয়েই বসালাম। আর শিংকুচি, হাড়ের গুঁড়ো এগুলো আমি পরে দেবো, এখন দিলাম না। আর এই দেখুন জলটা আমি দিয়ে দিলাম, এটা ফাঙ্গিসাইড দেওয়া জল দিয়ে দিলাম। আর দেখবেন যতক্ষণ ড্রেনেজ হয়ে জলটা যাতে না বেরিয়ে যায় সেইটা লক্ষ্য রাখতে হবে। আর এইভাবে আমি দুটো গাছ বসিয়ে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে আমি এই ফুলগুলো কেটে দেব, যাতে গাছের গ্রোথটা ভালো হয়। এখন ফুলগুলো থাকলে পুষ্টিটা মানে এখনটা গাছটা নিতে করতে পারবে না, তো যার জন্য আমি ফুলের কুঁড়িগুলো বা ফুলগুলো কেটে দেব, আর হলুদ পাতাগুলো কেটে দেব। তো এইভাবেই আজকে বসিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, পাশে থাকবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।